2025 সালে সোনার দাম যেভাবে বেড়েছে তার কারণে এই বছরটি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। 2025 সালে সোনার দাম শুধু বিশ্ববাজারেই নয়, দেশের বাজারেও কার্যত দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের শঙ্কা, বড় শক্তিধর রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা সব মিলিয়ে 2025 সাল জুড়ে সোনার বাজার ছিল টানা উত্তেজনায় ভরা। চলতি বছরে দেশের বাজারে মোট 92 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 64 বার দাম বাড়ানো হয়েছে এবং বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছে, যা 2026 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। 2024 সালে যেখানে সোনার দাম সমন্বয় করা হয়েছিল 62 বার, সেখানে 2025 সালে এই সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। এ সময় রূপার বাজারেও ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। 2025 সালের বছরে মোট 13 বার রূপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 10 বারই দাম বেড়েছে। 2025 সালের শুরুতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। বছর জুড়ে একের পর এক বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে দাম বাড়তে বাড়তে ডিসেম্বরে সর্বোচ্চ 2,29,431 টাকায় পৌঁছায় এবং বছর শেষে সোনার দাম দাঁড়ায় 2,26,923 টাকায়। এক বছরে দাম বেড়েছে 88,625 টাকা। জানুয়ারি মাসে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়। ওই মাসে সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় 1,42,791 টাকা। এ সময় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে চীন ও ইউরোপীয় পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। পাশাপাশি ইসরায়েল গাজা সংঘাত দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকে পড়েন। ফেব্রুয়ারিতে সোনার সর্বোচ্চ দাম বেড়ে হয় 1,54,525 টাকা। এ মাসে ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি বাড়ে এবং ইরান সরাসরি জড়াতে পারে এমন শঙ্কা থেকেই যায়। একই সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ পুনরায় শুরুর বক্তব্য বাজারে অনিশ্চয়তা বাড়ায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে তেলের বাজারে চাপ পড়ে আর তার সঙ্গে সঙ্গে সোনার দামও বাড়ে। এদিকে মার্চে সোনার সর্বোচ্চ দাম পৌঁছায় 1,57,872 টাকায়। এ সময় ইরান ও ইসরায়েলকে ঘিরে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বিশ্ববাজারকে নাড়িয়ে দেয়। পাশাপাশি জাপান বড় পরিসরে স্বর্ণ ক্রয় শুরু করে, যাতে ইয়েন দুর্বলতার ঝুঁকি সামাল দেওয়া যায়। যুদ্ধ ও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদায় এই দুইয়ের মিলিত প্রভাব সোনার দাম বাড়িয়ে দেয়। এদিকে এপ্রিল মাসে সোনার বাজারে বড় উল্লম্ফন ঘটে। ওই মাসে সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় 1,77,888 টাকা। এপ্রিলে ইসরায়েল ইরান উত্তেজনা সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। একই সময় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের উৎপাদন নীতি নিয়ে কৌশলগত অবস্থান নেয়, যা বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করে। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিনিয়োগকারীদের আরো বেশি করে সোনার দিকে ঠেলে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মে মাসে সোনার সর্বোচ্চ দাম ছিল 1,74,948 টাকা। এই সময় চীন ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা শুরু হলেও কোনো পরিষ্কার দিক নির্দেশনা না থাকায় বাজারে অনিশ্চয়তা বজায় থাকে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর সংঘর্ষ সোনার দামকে উচ্চ পর্যায়ে ধরে রাখে। জুনে সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় 1,74,435 টাকা। এই মাসে সৌদি আরব ও ওপেকভুক্ত দেশগুলোর সিদ্ধান্ত ঘিরে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। তেলের দামের অনিশ্চয়তা বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ায়, যার প্রভাব পড়ে সোনার বাজারে। এদিকে জুলাই মাসে সোনার সর্বোচ্চ দাম হয় 1,73,175 টাকা। চীন যুক্তরাষ্ট্র বৈঠক হলেও কোনো বড় সমঝোতা না হওয়ায় বাজারে হতাশা তৈরি হয়। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত থাকায় সোনার দাম বড় পতন ছাড়াই উচ্চ পর্যায়ে থাকে। আগস্টে সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় 1,74,318 টাকা। ট্রাম্প আবারও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। পাশাপাশি ইসরায়েল ইরান সংঘাত নতুন করে মাথাচাড়া দেওয়ার আশঙ্কা তৈরি হয়, যা বাজারে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়িয়ে দেয়। বছরের বড় উল্লম্ফন আসে সেপ্টেম্বরে। এই মাসে সোনার সর্বোচ্চ দাম পৌঁছায় 1,95,384 টাকায়। সেপ্টেম্বরে ইরান কেন্দ্রিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি ছিল। একই সঙ্গে জাপান সহ একাধিক এশীয় কেন্দ্রীয় ব্যাংক বড় আকারে সোনা কেনে। যুদ্ধ ও রাষ্ট্রীয় ক্রয়ের চাপ সোনার দামকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
আর অক্টোবরে দেশের সোনার বাজার ইতিহাস করে। এই মাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে 2,17,381 টাকায় পৌঁছায়। শুধু তাই নয়, এই মাসেই দেশের বাজারে প্রথমবার মতো সোনার দাম 2 লাখের ঘর স্পর্শ করে। এ সময় ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন চীনা পণ্যের ওপর বড় আকারের শুল্ক আরোপ করবেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরান সংঘাত সরাসরি যুদ্ধের দিকে যেতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়। নভেম্বরে সোনার সর্বোচ্চ দাম হয় 2,13,719 টাকা। যুদ্ধের ঝুঁকি কিছুটা কমলেও পুরোপুরি না কাটায় দাম ঐতিহাসিক উচ্চতার কাছাকাছি থাকে। সৌদি আরব, ইরান ও ইসরায়েল ঘিরে উত্তেজনা তখনও বাজারকে সতর্ক অবস্থানে রাখে। সবশেষে ডিসেম্বর মাসে সোনার দাম চূড়ান্ত রেকর্ড করে। এই মাসে সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় 2,29,431 টাকা। বছরের শেষ দিকে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট হওয়া, ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত থাকা, সৌদি আরবের কৌশলগত নিরাপত্তা এবং বিভিন্ন দেশের যুদ্ধ ও দ্বন্দ্ব সব মিলিয়ে সোনা হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। সব মিলিয়ে 2025 সাল বাংলাদেশের সোনার বাজারে একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক বছর। ট্রাম্পের সিদ্ধান্ত, চীন আমেরিকার টানাপোড়েন, ইসরায়েল ইরান যুদ্ধের আশঙ্কা, সৌদি আরবের প্রভাব এবং বিশ্বজুড়ে চলমান সংঘাত প্রমাণ করেছে আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি বড় ঢেউ শেষ পর্যন্ত এসে আছড়ে পড়ে দেশের সোনার বাজারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।